পরিষ্কার করব। দেন আস্তে আস্তে কি করবে, মাটিটাকে আমাদের যে আছে ওইটাকে আধো আলো রোদ আছে না, বৃষ্টি রোদ যেটাকে বলে, ওইটাকে রেখে আস্তে আস্তে করে বাতাসের সাহায্যে এটাকে শুকিয়ে দেবে। মাটিটা একদম ঝুরঝুরে থাকবে, প্লাস শুকানো থাকবে। তারপরে আমরা ওই যে এখন শীতকাল না, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে না মা, প্রত্যেকটা পিঠার গায়ে দানা কি একই রকম হয়? এক একটা এক এক রকম। তো আমরা এই চালন আছে না, চালনি, গুড়ি চালে, ওই চালনি দিয়ে আমাদের ওই মাটিটাকেও চালতে হবে। চেলে উপরের যে দানা দানা গুলো বা বড় দানা থাকবে বা কণা থাকবে, যাই সেগুলো আমরা ফেলে দেব। নিচের যে পিওর মিহি একই আকারের বলতে গেলে দানাটা, সেটা আমরা একটা জারে সংরক্ষণ করব। করার পরে কি করব আমরা, মাটি যখন পরীক্ষা করব, করার জন্য আমাদের ওইখান থেকে তোমার পরিমাপ করে মাটি নিতে হইবে 5 গ্রাম 10 গ্রাম। এখন আমরা এটা মাপবো কিভাবে? ছোট ছোট মাটি আর 5 গ্রামের মাটি কত ছোট, তাই না? এজন্য আমাদের একটা ডিজিটাল যে যুক্তি আছে না, বাজারে আমরা বিভিন্ন ধরনের কেস মিটার ইয়া করি না, মাল জিনিস, সেই যে ডিজিটাল যে মিটার, সেই মিটারে আমরা পরিমাপ করব। ঠিক আছে? তো আগে কি করব, যদি একটা কাগজ যে উপরে রেখে মাটি পরিমাপ করি, তাহলে কি করতে হবে, ওই কাগজের তোমার যে ওয়েটটা সেটাকে 0 করে নিতে হবে। বা যদি আমরা একটা বিকারের মধ্যে যদি পরিমাপ করি 5 গ্রাম মাটি বা 10 গ্রাম মাটি, ওইটাকে তোমার আগে 0 করে নিতে হবে। 0 করার পরে আমরা একটু একটু মাটি দেব, আর 5 গ্রাম যখন হবে তখন আমরা স্টপ করে দেব, তাই না? এরকম করার পরে আমরা পানি নেব। তোমরা তো দেখো না, এরকমেরই আছে, যারা সায়েন্সের ক্লাস করছে, তোমার এ ধরনের বিকার টেস্টি টেস্টিও বলে না, এটাকে পানি মেজারমেন্টের ইয়া করে। এখানে তোমার ইয়া থাকে, মার্কিং করা থাকে কোনটা কতটুকু পানি ইয়া এমএল এর ইয়াটা থাকে। এই যে ইয়াটা যেটা একটু বড়, সেটা 50 ml পানি ইয়াটাই নেওয়া হয় মাপার পরে। পানি মাপার মধ্যে একটা তফাৎ আছে। মনে করো আমরা পানি 2টা কল, খেয়াল করবা, গ্লাসে পানি নিয়ে তারপর খেয়াল করো যে পানির একটা উপরিতল থাকে, একটা নিচের তল থাকে। আমরা ধরার সময় মেজারমেন্টের এই যে ব্যবহার এভাবে 2টা তলের একটা আবরণ করে পানি নেওয়ার, এই নিচের তলটা আমরা সবসময় কাউন্ট করব। তোমরা তো ট্রাইটেশন করো না, করাইছে একদিনও ট্রাইটেশন? আচ্ছা যাই হোক, তো ট্রাইটেশনে দেখবা বড় সামনে যদি ইয়া করো তখন। তো আমরা পানি মেপে নিয়ে কিসে নিব, বিকারে নিব, মাটিটা প্লাস পানিটা। পানিটা কেমন পানি হবে, পাতিত পানি, বিশুদ্ধ পানি। ঠিক আছে? পাতিত পানিও নিতে পারি, অথবা ওই যে আমাদের লাইনের যে পানি, সবাই যদি নেয় লাইনের পানি, তাহলে সবাই লাইনের পানি নেবে, ঠিক আছে? নেওয়ার পরে বিকার চিনি, আমরা এরকমের বিকার থাকে, বিকারের মধ্যে বিভিন্ন ধরনের আছে, বোতলি আছে, ইয়া আছে, সেগুলো আলাদা। এ ধরনের একটা বিকার নেব, ঠিক আছে? বিকার নেওয়ার পরে পানি মাটি একসাথে রাখবো। রাখার পরে গ্লাস রড, মানে কি এরকম একটা দণ্ড কাচের, সেই দণ্ডটা দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো। মাটি পানি দুটোটাকে আন্দোলিত করতে হবে এমন ভাবে যেন ওই যে কাগজটা কি হ্যাঁ এমন তোমার মাটি শুকনো শুকনো কণা, তুমি একটু ঠিকভাবে না নাড়লে ওটা কিন্তু নিচে পিকানো থাকবে, তাহলে তোমার রিডিং সঠিক আসবে না। দেখা যাবে আমি যেটা করবো তোমারটা ডিফারেন্ট আসবে, তাই না? এই জন্য ভালোভাবে আমরা 30 মিনিট অনবরত নাড়তে থাকবো। নাড়ার পরে এক জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে কি করবো, দেখবো উপরের মাটি যেটা থাকবে, ঘোলা মাটিটা নিচে জমা হবে, উপর থেকে পানিটা নিয়ে আমরা আমাদের এখন মাটির পরীক্ষার জন্য আমরা পিএইচ মিটার, পিএইচ মিটার, এই মিটারটা হচ্ছে একটু বড়, আর পকেট পিএইচ মিটার হচ্ছে একটু ছোট। এই দুইটার যে কোনো একটাই ব্যবহার করতে পারি। তাহলে এই দুটোটার রিডিং আসবে কি তোমার ডিজিটাল। ডিজিটাল আমাদের ঘড়ি আছে না,
পকেট পিএস মিটারটা এরকম, পকেট পিএস মিটারটা এরকম। এই দুটো মাধ্যমে যদি আমরা পরীক্ষা করি, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, মানে পুরাতন পদ্ধতি। সেটা হচ্ছে আমরা মনে করো ওই যে লিটমাস পেপারের নাম শুনছি, এই কালারের লিটমাস পেপার থাকে, লাল এবং নীল, তাই না? এখানে হ্যাঁ, এখন এই যে লাল লিটমাসকে নীল করে বা নীল লিটমাসকে লাল করে, এইটা দিয়ে কিন্তু অবজেক্টিভ আসে, মাথায় রাখবে, ঠিক আছে? বা এটা দিয়ে একটু তোমার অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারে। তো এই লিটমাস পেপারের কাজ কি? আমরা একটা বাসায় বসে ওই যে পানির যে দ্রবণটা, পানির দ্রবণে ওই যে ছোট ছোট টুকরা কাগজের, বুঝতে পারছি, এই যে এতটুকু সাইজের, মনে করো এক আঙ্গুল টাইপের এতটুকু একটু কাগজ থাকে, এরকম ছিল, ঠিক আছে? এটা তোমার যদি পানির মধ্যে ডুবানো হয় তাহলে কালার পরিবর্তন হবে, যে কালারটা আসবে সেইটা তোমার। এখন ওই যে লাল নীল যে হয়, এছাড়াও বিভিন্ন কালার আছে, গোলাপি হয়, ঠিক আছে? এই যে সেই কালারটাকে আমরা কি করব, আমাদের একটা বুনসেন কালার চার্ট আছে, এই কালার চার্টের সাথে মিশিয়ে তোমার যে কালারটা কাছাকাছি আসবে সেই কালারের যে রিডিং হবে সেটা আমরা অনুমানিকভাবে ধরতে পারব, কিন্তু এইটা তোমার সঠিকভাবে হয় না, বুঝতে পারছি? তাহলে আমাদের যে যে মাটির অম্লত্ব ক্ষারত্ব নির্ণয়ের পদ্ধতি আমরা কয়ভাবে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো? তিনটা লিটমাস কাগজ উপকরণের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো। লিটমাস পেপার, পিএইচ মিটার, পকেট পিএইচ মিটার। আমরা পারবো? ইনশাআল্লাহ পারবো। ধন্যবাদ সবাইকে।